নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাঘ মাসের আজকে 3 তারিখ, আর কয়েকদিন বাদেই সরস্বতী পুজো। সুতরাং কুমোরটুলি একটু ঘুরে সরস্বতী প্রস্তুতি বা সরস্বতী পুজোর কীরকম কাজ কুমোরটুলিতে চলছে সেটি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। মাটির প্রতিমা, ছোট বড় মাঝারি এবং কয়েকটি এই দেখুন রঙিন ছোট সরস্বতী। এবং যেহেতু ছাত্রছাত্রীদেরই এটা বিশেষ করে স্কুলে বা ঘরে ঘরে হয়, সেখানে এই ছোট সরস্বতীরই প্রস্তুতি 2-4 জায়গায় দেখলাম। এখানে এক সরস্বতী দৃষ্টিদান হচ্ছে, সুতরাং সেই ছবিটি তোলা থেকে আমরা নিজেদের আটকাতে পারলাম না। এরপরে আরও একটু ভেতরে গিয়ে দেখা যাক কীরকম দেবী সরস্বতী তৈরি হচ্ছে। তারই ফাঁকে আরেকটি জায়গায় পরপর 3টি মিনি সরস্বতী তৈরি হয়ে রয়েছে। দেখুন, অসাধারণ, মানে সেজে গুজে বিনা পানি এখন ভক্তদের বাড়িতে গেলেই হয়, অর্থাৎ আগে ভাগে শিল্পী তার কাজ শেষ করে রেখেছেন। এবারে দেখুন এরই পাশে সেই মিনি সরস্বতী পুরোপুরি মাটির তৈরি এবং যথাসময়ে এগুলোকে রং ঠং দিয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন সরস্বতী শিল্পী তৈরি করে দেবে। আমাদের জন্যে ভিড় বাড়বে, উৎসুক ক্রেতাদের আনাগোনা চলছেই। এটি একটি অনন্য সুন্দর মাটির প্রতিমার সরস্বতী আমাদের চোখে পড়ল এবং আমরা মনশ্চক্ষে দেখতে পেলাম যখন এটিকে রং ঠং করে তৈরি করা হবে অসাধারণ রূপ পাবে এই দেবী মূর্তি। এবং রাস্তার ওপরে কাজ হচ্ছে আরও একটি, দেখুন এখানে 2 শিল্পী দেবীর বাহন হংস এবং বীণার দুদিকে হংসের মুখ দিয়ে একটি প্রতিমাকে এনারা রূপ দিচ্ছেন। রং হওয়ার পরে অসাধারণ যে হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। দু 2025 মানেই সরস্বতী পুজো দিয়ে আমাদের উৎসবের মরশুমের সূচনা, অর্থাৎ দেবী দুর্গারও বায়না এসে গেছে। দেখুন এটি পার্টিকুলার মিনি সরস্বতীর স্টুডিও শিল্পী বঙ্কিম পালের বসানো এবং আমাদের চোখে যেটা লাগলো চতুর্ভুজা সরস্বতী। এই চতুর্ভুজা সরস্বতীর পূজা অনেক জায়গায় হয়ে থাকে এবং আমাদের ধর্ম বা পুরাণে সেটিই বলে সরস্বতী চতুর্ভুজা পূজা হওয়া বাঞ্ছনীয়। এবং আমরা এই যে দেবী মূর্তি তৈরি হচ্ছে বঙ্কিম পাল নিজের হাতে করছেন। ভালো থাকুন, আরও ভিডিও পরে দিচ্ছি।